হ্যালো ভিউয়ার্স, আপনাকে ভিলেন মাইনিংয়ে স্বাগতম। আজকে আমরা কথা বলবো পাই নেটওয়ার্ক মাইনিং নিয়ে। আমাদের পাই নেটওয়ার্ক মাইনিং নিয়ে মোটামুটি অনেকের অনেক ধরনের সমস্যা আছে। সমস্যার ভেতরে একটা গুরুত্বপূর্ণ সমস্যা, অনেকের কেওআইসি আসছে না, কিংবা অনেকে কেওআইসি করছে, কেওআইসির রেজাল্ট দিচ্ছে না, রেজাল্টটা পেন্ডিংয়ে আছে। আবার অনেকের বিভিন্ন ধরনের ভুল হয়েছে, সেগুলো কীভাবে সমাধান করব। তারপরে কিছু কিছু লোকের আছে সবগুলো কমপ্লিট হয়ে গেছে, 9 নম্বর অপশনটা বাকি আছে, মানে মাইগ্রেশনটা বাকি আছে, ওইটা হচ্ছে না। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে বিস্তারিত দেখব। প্রথমত আমরা যদি এই থ্রি ডটে ক্লিক করে প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে কিন্তু নিচের দিকে যে প্রোফাইলটা আছে, প্রোফাইলে গেলে আমরা বিস্তারিত দেখতে পাবো। এই ক্ষেত্রে কিছু কিছু লোকের আবার নামের সমস্যা আছে, এনআইডি কার্ড এবং নামে সমস্যা আছে। তো আমার কিন্তু এনআইডি কার্ড এবং নামের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই, সবগুলো ঠিক আছে, একই আছে। তো যাদের এই এনআইডি কার্ডের সাথে নামের মিল নেই, প্রথমে তারা কীভাবে সমাধান করবে আমি বলে দিই। প্রথমত আপনার এখানে যে নামটা দেওয়া আছে, এই নাম অনুসারে আপনার যে একটা ফেক এনআইডি কার্ড তৈরি করবেন। ফেক এনআইডি কার্ড তৈরি করে সেটাদের নতুন করে আপনারা কেওআইসি সাবমিট করবেন। তো নতুন করে কেওআইসি আসার জন্য কী কী করতে হবে সে সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করছি। তো অবশ্যই আপনাদের যদি নামে ভুল থাকে, এখানে যে নামটা দেওয়া আছে এই নামটা ব্যবহার করে নতুন করে একটা ফেক এনআইডি কার্ড তৈরি করে অবশ্যই করে ফেলবেন। ফেক এনআইডি কার্ড কিংবা আপনার এটা ফেক নাকি রিয়েল এটা কিন্তু ওরা যাচাই করবে না, জাস্ট ফেক মানে এনআইডি কার্ডটা হলেই হলো। নামটা ঠিক আছে কি না ওরা ওই ছবিতে আর এখানে নামের মিল আছে কিনা এতটুকুনি দেখে, এর বেশি কিছু দেখে না। তো এই ক্ষেত্রে আপনাদের আরও কিছু করণীয় হচ্ছে, প্রথমত আপনারা এখানে যে ভেরিফিকেশনগুলো আছে সেই ভেরিফিকেশনগুলো করে ফেলবেন। ভেরিফিকেশনগুলো হচ্ছে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন, ফেসবুক ভেরিফিকেশন, ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন, এই 3টা ভেরিফিকেশন আগে করে নেবেন। তো ফোন নাম্বার ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনাদের একটা সমস্যা হতে পারে। সমস্যা সমাধানের জন্য এই ক্ষেত্রে আপনাদের ইউএসএ কিংবা কানাডা এটা চাইতে পারে। তো ইউএসএ কানাডা এটা কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আপনারা ওইখানে যেটাই আসুক আপনি দিয়ে দিন। এই ক্ষেত্রে আপনার যে মোবাইল নম্বর আছে, মোবাইল নম্বরে মানে মোবাইল সিমে 5-10 টাকা ব্যালেন্স রাখবেন। ব্যালেন্স রাখলে ওই নম্বরটা দিয়ে আপনি করবেন। ব্যালেন্স রাখলে হচ্ছে এখানে একটা মেসেজ আসবে, মেসেজে আপনার 2 থেকে 5 টাকা একটা মেসেজের জন্য কেটে নেবে এবং ওইখানে একটা কোড আসবে, সেই কোডটা দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে, এটা মোবাইল নম্বরের ভেরিফিকেশনটা হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার যাদের কেওআইসি আসছে না কিংবা কেওআইসি পেন্ডিংয়ে আছে কিংবা কেওআইসি ভুল হয়ে গেছে, এই ধরনের সমস্যা আছে কিংবা অন্য অন্য যত সমস্যা আর থাকুক না কেন, প্রথমে আপনার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা আপডেট করবেন। পাসওয়ার্ড আপডেট করবেন বলতে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। পাসওয়ার্ড চেঞ্জ করে পাসওয়ার্ড সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেলে যেটা নতুন করে পাসওয়ার্ড দেবেন এটা তো অবশ্যই মনে রাখবেন। তারপরে আপনার যে পাই এবং পাই ব্রাউজার যে 2টা অ্যাপস আছে মোবাইলে, এই 2টা আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে নতুন করে ইনস্টল দিবেন ফোনে, আবার 2টা অ্যাপসই নতুন করে ইনস্টল দিবেন। তো নতুন করে ইনস্টল দিয়ে নতুন করে যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু আপনার যে যাদের কেওআইসি অপশন এখনও আসে নাই তাদের কেওআইসি অপশন চলে আসবে, কিংবা যাদের কেওআইসি পেন্ডিংয়ে আছে তাদের পেন্ডিংয়ে থাকলে নতুন করে আবার কেওআইসি সাবমিট করার জন্য অপশন আসবে, কিংবা কেওআইসি ভুল হয়ে গেছে সেই ভুলগুলো আবার নতুন করে সংশোধনের জন্য অবশ্যই অপশনটা চলে আসবে, মানে কেওআইসি ভেরিফিকেশনটা নতুন করে চলে আসবে এক কথায়। মানে কেওআইসি যাদের পেন্ডিংয়ে আছে, কেওআইসিতে সমস্যা আছে, কেওআইসি জাতীয় যত সমস্যা আছে মোটামুটি 99% লোকের এটা আসবে। 2-1 জনের জন্য দেখা যায় এই সমস্যার মানে এটা সমাধান হয় না। যাদের হয় না 2-1 জন, সেটা বলতে পারেন তাদের কপাল খারাপ। তো কী করবেন, অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন। তবে দেখে নেবেন এই 3টা ভেরিফিকেশনটা আগে আছে কিনা, 3টা টিকমার্ক থাকলে তারপরে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। যদি না থাকে এই 3টা আগে অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন, তারপর পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। চেঞ্জ করে ব্রাউজার এবং পাই 2টাকে আনইনস্টল করে নতুন করে ইনস্টল দিবেন।
ইনস্টল দিয়ে নতুন করে লগ ইন করবেন। তো এটা হচ্ছে এই অপশান। এরপরে যদি আমি আসি এখানে মেইনলি আমাদের যে মেইন নেটটা আছে, মেইন নেটে এসে কি কি সমস্যাটা আছে আমরা একটু দেখি। মেইন নেটে এসে এখানে যে মেইন নেট চেকলিস্ট এটাই ক্লিক করব। এখানে আমাদের প্রথমত আমাদের পাই ব্রাউজারটা ডাউনলোড করতে বলে এটা সবাই আছে, ক্রিয়েট এ পাই ওয়ালেট। আমাদের পাই ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। পাই ওয়ালেট ক্রিয়েটের যে ঝামেলাটা আছে, অবশ্যই আপনার ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। তো ক্রিয়েট এ পাই ওয়ালেট এটা ক্রিয়েট করতে হলে আপনি এসে যাবেন, পাই ব্রাউজারে যাবেন। পাই ব্রাউজারে গিয়ে নিচের দিকে ওয়ালেট ক্রিয়েট করার অপশন আসবে, অবশ্যই ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। আর এটা না পারলে আপনারা প্রয়োজনে ইউটিউবে একটু ভিডিও দেখে নেবেন, অন্য ভিডিও অনেক ভিডিও আছে ইউটিউবে, সেখান থেকে দেখে নেবেন। আচ্ছা, এবং ওয়ালেট ক্রিয়েট করতে সময় এখানে যে পাস ফ্রেজটা আসে, সেই পাস ফ্রেজটা অবশ্যই আপনারা সংগ্রহ করে রাখবেন। আপনার পাই ওয়ালেট কনফার্ম হয়ে গেলে এই ক্ষেত্রে হচ্ছে আপনার যে ওয়ালেটটা আছে, ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে এইখানে আপনার সাবমিট করতে বলবে 3 নম্বর অপশনে। তো ওয়ালেটের অ্যাড্রেস দিতে বলুক কিংবা এখানে পাস ফ্রেজ দিতে বলুক, 3 নম্বরে অবশ্যই আপনি দিয়ে দিবেন। এখানে যদি অ্যাড্রেস দিতে বলে অ্যাড্রেস দেবেন, আর আপনাকে যদি বলে পাস ফ্রেজ দিতে অবশ্যই পাস ফ্রেজ দিবেন। তারপর আপনার 4 নম্বরে হচ্ছে আপনাকে একটা করতে বলবে, লক আপ করতে বলবে। তো লক আপের ক্ষেত্রে যারা একবারে নতুন ইউজার, যাদের ব্যালেন্স খুবই কম, তারা লক আপ রেটটা 2-3 বছর দিয়ে রাখবেন। কারণ কি আপনাদের টার্গেটটাই থাকবে আপনারা অনেক পরে বিক্রি করবেন, যেহেতু পায়ের ভবিষ্যৎ ভালো, সেই হিসাবে পরে বিক্রি করা মানে এই ক্ষেত্রে আর্নিংটা একটু বেশি হবে, আপনাদের জন্য ভালো হবে। আর যারা পুরাতন ইউজার, যাদের ব্যালেন্স দেখা যায় 500 প্লাস আছে এখানে, যেমন আমরা এখানে আছে প্রায় 1119, মানে এখানে যাদের 500 প্লাস আছে তারা এই লক আপ যারা এখনও দেন নাই, তারা 14 দিনের দিবেন, তাহলে আপনারা সাথে সাথে করতে পারবেন, সেল দিতে পারবেন, এটা ভালো হবে। মানে ওইটা কমপ্লিট হয়ে যাবে 14 দিনের ভেতরে। তো এটা হয়ে গেলে এরপরে বলবে আপনাকে সিকিউর মাই অ্যাকাউন্ট, মানে সিকিউর ইওর কেওয়াইসি অ্যান্ড মাইগ্রেশন। এখানে হচ্ছে মেইনলি আপনার যে কেওয়াইসিটা আছে, সেই কেওয়াইসিটা এখানে আসবে। মানে আপনার এই 5 নম্বর এবং 6 নম্বর এই দুইটা হচ্ছে অটো হয়ে যাবে, এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নেই। এরপরে আসি আপনার 7 নম্বর হচ্ছে কেওয়াইসি অপশন। তো আপনাকে কেওয়াইসি অপশনের জন্য কীভাবে কেওয়াইসি করতে হবে, কীভাবে কেওয়াইসি করা যায় সে সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখবেন, দেখে সাবমিট করে দেবেন। ভুল করবেন না, অবশ্যই ভিডিও দেখে, ভালো করে ভিডিও দেখে অবশ্যই করবেন। ইউটিউবে অনেক ভিডিও আছে পাইয়ের কেওয়াইসি কীভাবে সাবমিট করতে হবে, সেটা দেখে অবশ্যই দেবেন। তারপরে আপনার যে কেওয়াইসি রেজাল্টটা আছে সেটা 14 দিনের ভেতর আশা করি চলে আসবে। নতুন করে সাবমিট করলে এখানে আপনাকে লাইভনেস ভেরিফিকেশন আছে, সেই লাইভনেস ভেরিফিকেশনটা যদি আপনি সঠিকভাবে দেন তাহলে সমস্যা হওয়ার কোনো চান্স নেই, আশা করি হয়ে যাবে। তো আপনার এখানে এটা আপনি কেওয়াইসি সাবমিট করার পর আপনার কেওয়াইসি রেজাল্টটাও চলে আসবে। যাদের ওয়েট ফর কেওয়াইসি রেজাল্ট আছে তাদের জন্য আগেই বলছি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, প্রসেসটা বলে দিচ্ছি। ওই প্রসেসে করলে আপনাদের হয় কেওয়াইসি রেজাল্ট চলে আসবে, না হয় কেওয়াইসি নতুন করে সাবমিট দিতে বলবে। তো নতুন করে সাবমিট দিতে বললে আপনার সাবমিট দিয়ে দেবেন। এখন নতুন করে সাবমিট দিতে বললে এখানে আপনাদের মেইনলি অপশন আসবে হচ্ছে কেওয়াইসি ভ্যালিডেটর অপশন। তো কেওয়াইসি ভ্যালিডেটর অপশনের ক্ষেত্রে আপনারা ভ্যালিডেশনের ক্ষেত্রে ওই ক্ষেত্রে অ্যাগ্রি দিবেন। অ্যাগ্রি করে ওইখানে যেগুলো চাই নতুন করে একটু নিজে বুঝে করে দিয়েন, আশা করি আপনারা সবাই পারবেন। এরপরে হচ্ছে 9 নম্বর অপশন। 9 নম্বর অপশনে হচ্ছে আপনাকে করতে হবে, এটা হচ্ছে অটো হয়ে যাবে। 9 নম্বর যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু অটো হয়ে যাবে, একবারে অটো। তো এই 9 নম্বর অপশনটা আপনারা যদি সবগুলো সঠিকভাবে করে ফেলেন 9 নম্বর অপশনটা হয়ে যাবে। আর যাদের 9 নম্বর সবগুলো 8 নম্বর অপশন পর্যন্ত সব অটো কমপ্লিট হয়ে গেছে, মানে আপনারা অলরেডি কমপ্লিট করে ফেলেছেন কিন্তু 9 নম্বর অপশনটা হচ্ছে না, তাদের জন্য একই সাজেস্ট থাকবে যে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। পাসওয়ার্ড চেঞ্জ করে তারপরে আপনারা এটা নতুন করে লগ ইন দিবেন, মানে অ্যাপসটা সম্পূর্ণ অ্যাপস আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে নতুন করে লগ ইন দেবেন। আশা করি 14 দিনের ভেতরে আপনার এটা হয়ে যাবে, 14 থেকে 20 দিনের ভেতর আশা করি হয়ে যাবে। তো যাদের সমস্যা আছে পাই নেটওয়ার্ক নিয়ে অবশ্যই এই সমস্যাগুলো সমাধান করে ফেলবেন।
আশা করি এখন আর আপনাদের এখানে আর কোনো প্রশ্ন থাকার কথা না। এর বাইরে যদি কারো না হয়ে থাকে তাহলে মনে করেন এটা আপনাদের লাক ফেভারে নাই। আর এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার যে লাইভনেস ভেরিফিকেশন আছে এটা 2-3 বার আসতে পারে। যদি আপনি লাইভনেস ভেরিফিকেশনটা একটু সুন্দরভাবে দিতে পারেন, অবশ্যই সম্পূর্ণ আলোতে গিয়ে দিবেন, ছায়া না পড়ে এটা খেয়াল করবেন। লাইভনেস ভেরিফিকেশনটা বর্তমানে বেশি একটু কেয়ার করে ওরা, যার কারণে লাইভনেস ভেরিফিকেশনের জন্য কোনো সমস্যা না হয় এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। মানে লাইভনেস ভেরিফিকেশন মানে যে ভিডিও যে ভেরিফিকেশনটা ক্যামেরায় সামনের ক্যামেরা দিয়ে যে ভেরিফিকেশনটা আসে, ওই ভেরিফিকেশনটা অবশ্যই একটু সুন্দরভাবে আপনারা করে ফেলবেন, তাহলে আপনাদের হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। মোটামুটি পাইনে এই ধরনের এই সমস্যাগুলো ছিল, এর বাইরে আর কোনো সমস্যা নেই। এরপরে যদি আমি একটু পাই ওয়ালেটে যাই, পাই ওয়ালেটে এখানে হচ্ছে আপনার কীভাবে কেওয়াইসি করতে হলে তো আপনাদের এই কেওয়াইসি অপশনে এসে কেওয়াইসিটা করবেন। আর হচ্ছে আপনাদের যাদের আছে ওয়ালেটটা ক্রিয়েট করা নাই, ওয়ালেট ক্রিয়েট করতে চান, তাদের জন্য এই ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করে এই যে এখানে নিচের দিকে দেখেন লেখা আছে ইউ ক্যান ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরপরে গিয়ে আপনার নর্মাল যে প্রসেসগুলো মানে স্বাভাবিকভাবে সামনে যেগুলো আসবে ওইগুলো দেখে আপনি করে নিতে পারবেন। এটা দিয়ে হচ্ছে আপনার নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন, আর যাদের ক্রিয়েট করা আছে তাদের তো কোনো সমস্যা নেই। তারপরে চাইলে আপনারা এখানে ফিঙ্গার ইউজ করে বা পাস প্রেস ইউজ করে এখানে আপনারা ঢুকতে পারবেন, সবগুলো অটো কমপ্লিট হয়ে যাবে। আশা করি এখন আর কারো সমস্যা থাকবে না। সবাই এই যাদের সমস্যা আছে ভিডিওটা দেখে অবশ্যই দ্রুত কাজগুলো কমপ্লিট করে ফেলবেন, আশা করি হয়ে যাবে। এবং যাদের সমস্যা সমাধান হয় অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সমস্যাগুলো সমাধান হলে। এর বাইরে আরও কোনো সমস্যা থাকলে যে আপনার হচ্ছে না ভালো মন্দ তাহলেও কমেন্টে জানাবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।